সারাদিন মোবাইল দেখার পর বা বাড়িতে বা অফিসে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার পর আপনার কি ঘাড়ে টান বা ব্যথা বা মাথা ধরে যাওয়া বা মাথা ব্যথা এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো এই ঘাড়ে টান বা ব্যথা বা মাথা ব্যথা থেকে ইনস্ট্যান্ট রিলিফ দেওয়ার জন্য কিছু সহজ টেকনিক এবং দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার ঘাড়ে টান ব্যথা বা মাথা ব্যথাকে বাড়িতে খুব সহজেই ঠিক রাখতে পারবেন। প্রথমেই দেখাবো ঘাড়ের ব্যথা বা মাথা ব্যথার থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য সহজ কিছু টেকনিক। কিভাবে করবেন? সোজা হয়ে বসবেন বা দাঁড়াবেন, ঘাড় মাথা সোজা রাখবেন। এরপর আপনার এই মিডিল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার থুতনির ঠিক সামনে রাখবেন এইভাবে। এরপর আঙ্গুল দিয়ে মাথাকে পিছনের দিকে ঠেলবেন। আপনি ফিল করবেন আপনার ঘাড়ের ঠিক পিছনে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 10 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার আঙ্গুল দিয়ে মাথাকে পিছনের দিকে ঠেলবেন। খেয়াল করবেন যেন মাথা বেশি উপরেও না ওঠে বা নিচের দিকেও বেশি না নামে। সোজা সোজা মাথা পিছনের দিকে যায়। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর এই ব্যায়ামটি আপনি একটি এরকম বড় রুমাল বা তোয়ালা দিয়ে করবেন। কিভাবে করবেন? এরকম রুমাল বা তোয়ালার দুটি কোণ এইভাবে কোনাকুনি ধরবেন। এরপর মাথা এবং ঘাড়ের ঠিক জাংশনে এইভাবে লাগাবেন। এরপর দুটি হাত দিয়ে তোয়ালাটিকে সামনের দিকে টানবেন এবং মাথাটিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার দুটি হাত দিয়ে তোয়ালাটিকে সামনের দিকে টানবেন এবং মাথাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন বেশি ব্যথা না হয়। এরপর এই ব্যায়ামটি আপনি ঘাড়ের মুভমেন্টের সঙ্গে করবেন। কিভাবে করবেন? আপনি একই রকমভাবে তোয়ালেটিকে ঘাড় এবং মাথার ঠিক জাংশনে লাগাবেন। এরপর দুটি হাত দিয়ে টান একই রকম ধরে থেকে মাথাকে একবার উপরের দিকে নিয়ে যাবেন বা উপরের দিকে তাকাবেন এবং খেয়াল রাখবেন যেন হাত দুটিও একই সঙ্গে উপরের দিকে যায়। এরপর টান একই রকম ধরে থেকে মাথাকে নিচের দিকে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে উপরের দিকে তাকাবেন, আবার নিচের দিকে নিয়ে আসবেন। খেয়াল রাখবেন মাথার মুভমেন্টের সময় যেন দুটি হাতের টান একই রকম থাকে। এইভাবে মোট 5 থেকে 6 বার ব্যায়ামটি অভ্যাস করবেন বা 5 থেকে 6 বার ঘাড়ের মুভমেন্ট করবেন। পরবর্তী টেকনিক নেক রোটেশন। কিভাবে করবেন? মাথা এবং ঘাড়ের জাংশনে একই রকমভাবে তোয়ালাটিকে লাগাবেন। এই ক্ষেত্রে আপনি বাঁ দিকের কোণাকে ডান হাত দিয়ে এবং ডান দিকের কোণাকে বাঁ হাত দিয়ে ধরবেন। এরপর যদি আপনি বাঁ দিকে ঘোরাতে চান তাহলে ডান হাতকে নিচে রাখবেন। এরপর বাঁ হাত দিয়ে টান দিয়ে ঘাড়কে বাঁ দিকে ঘোরাবেন। খেয়াল রাখবেন যেন বেশি ব্যথা না হয়। আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে বাম দিকে মোট 5 থেকে 6 বার এবং একই রকমভাবে যদি ডান দিকে ঘোরাতে চান তাহলে ডান হাতকে উপরে রাখবেন এবং বাম হাতকে নিচে রাখবেন। এরপর একই রকমভাবে ডান হাত দিয়ে টান দিয়ে ডান দিকে মাথাকে ঘোরাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে ডান দিকে ঘোরাবেন। এইভাবে মোট 5 থেকে 6 বার মুভমেন্ট করবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন ব্যথা বেশি না হয়। এরপর আপনার ঘাড়ের টান বা ব্যথা কমানোর জন্য দেখাবো দুটি স্ট্রেচিং এক্সারসাইজ। প্রথমেই দেখাবো আপার ট্র্যাপিজিয়াস স্ট্রেচিং। কিভাবে করবেন? উঁচু বেডে বা চেয়ারে এভাবে বসবেন। এমনভাবে বসবেন যেন আপনার হাত দিয়ে নিচে কোথাও ধরার জায়গা থাকে।
এরপর যদি আপনার ডান দিকের আপার ট্র্যাপিজিয়াসে স্ট্রেচিং দিতে চান, আপনি ডান হাত দিয়ে নিচে কোথাও ধরবেন এবং একটু টান দিবেন হাত দিয়ে। এরপর ধীরে ধীরে আপনি বাঁ দিকে মাথাটি ঝোঁকাবেন, অর্থাৎ বাঁ দিকের কানকে আপনার বাঁ দিকের কাঁধে ঠেকানোর চেষ্টা করবেন। যদি আরও বেশি স্ট্রেচ দিতে চান তাহলে হাত দিয়ে আরও বেশি টান দিবেন এবং আপনার বাঁ হাত দিয়ে মাথাকে বাঁ দিকে হেলানোর চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার আপার ট্র্যাপিজিয়াস মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এরপর যদি আপনার বাঁ দিকের আপার ট্র্যাপিজিয়াসে স্ট্রেচ দিতে চান তাহলে একই রকমভাবে বাঁ দিকের হাত দিয়ে নিচে কোথাও ধরবেন। এরপর মাথাকে ডান দিকে হেলাবেন, অর্থাৎ ডান দিকের কানকে ডান দিকের কাঁধে ঠেকানোর চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার বাঁ দিকের ট্র্যাপিজিয়াস মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে ডান দিকের মাসলে 5 থেকে 6 বার এবং বাম দিকের মাসলেও 5 থেকে 6 বার স্ট্রেচ দিবেন। দ্বিতীয় স্ট্রেচিং লিভেটার স্ক্যাপুলা স্ট্রেচিং কিভাবে করবেন? আপনি যদি আপনার ডান দিকের মাসলকে স্ট্রেচ দিতে চান তাহলে একই রকমভাবে বসবেন এবং ডান হাতকে নিচে রাখবেন। এরপর মাথাকে বাম দিকে ঘোরাবেন এবং আপনার থুতনিকে আপনার অ্যাক্সিলার দিকে অর্থাৎ বগলের দিকে ধীরে ধীরে নামাবেন। যদি আপনি আরও বেশি স্ট্রেচ দিতে চান তাহলে বাম হাত দিয়ে আপনার মাথাকে আর একটু নিচের দিকে নামাবেন। আপনি ফিল করবেন আপনার লিভেটার স্ক্যাপুলার মাসেলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার আপনি যদি বাম দিকের মাসেলে স্ট্রেচ দিতে চান তাহলে একই রকমভাবে বাম হাতকে নিচে রাখবেন। এরপর মাথাকে ডান দিকে ঘোরাবেন এবং থুতনিকে আপনার অ্যাক্সিলা অর্থাৎ বগলের দিকে নামাবেন। যদি একটু বেশি স্ট্রেচ দিতে চান তাহলে আপনি ডান হাত দিয়ে মাথাকে আর একটু নিচের দিকে নামাবেন, 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে ডান দিকে মোট 5 থেকে 6 বার এবং বাম দিকেও 5 থেকে 6 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর ঘাড়ের মাংসপেশির ক্ষমতা বাড়ানোর জন্য কিছু আইসোমেট্রিক নেক এক্সারসাইজ করবেন। কিভাবে করবেন? দুটি হাত এইভাবে ধরবেন এবং মাথার ঠিক পিছনে এইভাবে রাখবেন। এরপর হাত দিয়ে মাথাকে এবং মাথা দিয়ে হাতকে অপোজিট ডিরেকশনে ঠেলবেন। এমনভাবে ঠেলবেন যেন মাথার মুভমেন্ট না হয় এবং ব্যথাও যেন না হয়। এইভাবে চাপ দিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে দুটি হাতকে এইভাবে ধরবেন এবং কপালের সামনে এইভাবে রাখবেন। এরপর হাত দিয়ে কপালকে এবং কপাল দিয়ে হাতকে অপোজিট ডিরেকশনে ঠেলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে বাম হাত দিয়ে বাঁ দিকের অর্ধেকটি কান ঢাকা দিয়ে এইভাবে প্লেস করবেন এবং হাত দিয়ে মাথাকে ঠেলবেন এবং মাথা দিয়ে হাতকে ঠেলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে ডান হাত দিয়ে ডান দিকের অর্ধেকটি কান ঢাকা দিয়ে এরকম পজিশনে হাতটি রাখবেন এবং হাত দিয়ে মাথাকে এবং মাথা দিয়ে হাতকে চাপ দিবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে মাথার পিছনে 10 সেকেন্ড চাপ দিবেন, সামনে 10 সেকেন্ড চাপ দিবেন, আবার বাম দিকে 10 সেকেন্ড চাপ দিবেন, ডান দিকেও 10 সেকেন্ড চাপ দিবেন। এইভাবে মোট 10 রাউন্ড করবেন, অর্থাৎ মাথার পিছনে 10 সেকেন্ড করে করে মোট 10 বার, সামনে 10 সেকেন্ড করে করে মোট 10 বার এবং বাম দিকেও 10 সেকেন্ড করে মোট 10 বার এবং ডান দিকেও 10 সেকেন্ড করে মোট 10 বার চাপ দিবেন। এরপর আপনি আপনার মাথাটিকে বাম দিকে ঘোরানোর চেষ্টা করবেন এবং হাতটিকে ঠিক এই পজিশনে রেখে বাধা দেবেন, অর্থাৎ মাথা বাম দিকে ঘোরানোর চেষ্টা করবেন, হাত দিয়ে করতে দেবেন না, বাধা দিয়ে রাখবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে আপনি মাথাকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করবেন এবং হাত দিয়ে বাধা দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাম দিকে মোট 10 বার এবং ডান দিকেও 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর একই রকমভাবে
আপনি মাথাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন এবং হাত দিয়ে বাধা দেবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার মাথাকে নামানোর চেষ্টা করবেন, হাত দিয়ে বাধা দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবেও 10 সেকেন্ড হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর আপনার শোল্ডার গার্ডেলের মোবিলিটি বাড়ানোর জন্য একটি ব্যায়াম করবেন। কিভাবে করবেন? দুটি হাতকে দুটি শোল্ডার জয়েন্টে এইভাবে রাখবেন। এরপর কনুই দুটিকে ক্লকওয়াইজ 15 থেকে 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যখন দুটি কনুই উপরের দিকে যাবে তখন নাক দিয়ে শ্বাস টানবেন, যখন নিচের দিকে আসবে তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। কিভাবে করবেন? আবার একই রকমভাবে উল্টো দিকে যখন করবেন, যখন উপরে যাবে তখন নাক দিয়ে শ্বাস টানবেন, যখন নিচে আসবে তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। এইভাবে 15 থেকে 20 বার করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ব্যায়ামটি অভ্যাস করবেন। সবার শেষে দেখাবো ডিপ ব্রিদিং এক্সারসাইজ উইথ হ্যান্ড মুভমেন্ট। কিভাবে করবেন? এইভাবে দুটি হাত সামনে রাখবেন, এরপর নাক দিয়ে শ্বাস টানবেন এবং দুটি হাত বাইরে নিয়ে যাবেন। আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, দুটি হাত সামনে নিয়ে যাবেন। কিভাবে করবেন? এইভাবে মোট 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে দুবার অভ্যাস করতে হবে। প্রয়োজন অনুযায়ী সারাদিনে দুবার 10 মিনিট করে গরম সেক বা ঠান্ডা বরফের সেক নিতে পারেন। এছাড়াও সামনে ঝুঁকে একটানা বসে থাকা, সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, উপরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা বা উপরের দিকে তাকিয়ে বেশি কাজ করা, বেশি জার্নি করা বা বেশি মোবাইল দেখা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস অ্যাভয়েড করলে ভালো। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।